জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যা ইনসান জমিন আসল প্রত্যেকর লাগি ফরজে আই এরা নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতো এবং নিজের আহাল ও আয়াল রে পরিবার পরিজন রে জাহান্নাম থেকে বাঁচাইতো হুক সুবহানাল্লাহ আরো দূরে করি কই সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল ইখানে এক মাসাজিদর জলসা মাইকে আরাম দেন না কষ্ট করি দূরে মাথা নাকি তো খোয়া দশলাম চাউন বক্স দিও তাত ফিট হইতো এগু তো ইয়া কষ্ট হয়ে যার বেশি। তো আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার দিছেন আল্লাহর ইবাদতর লাগি। এক ইমানওয়ালা অতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যত সময় পর্যন্ত একজন ইমানদারে 5 ওয়াক্তের নামাজ এবং আল্লাহর শরীয়ত কুরআন আর হাদিসের বিধান অনুযায়ী চলতে পারছে না অতদিন পর্যন্ত একজন মানুষ কামা হক্কা ইমানদার হইতো না। আমরা সারা মেহনত করিয়ার সবেও ফড়িয়ার সারায় ফড়াইয়ার নসিহত শুনিয়ার নসিহত করিয়ার আমরার বড় আফসুস আমলটা আনতে বড় কঠিন হইয়া পড়ছে। ও যে আমি আপনার সামনে সূরা লুকমান 21 নম্বর পারা থেকে সূরা লুকমান থেকে 2টা আয়াতে করি আমি তিলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত সরি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার উম্মত ছিলা। যে লুকমান হাকিম একজন কালো মানুষ এতটুকু বাড়তি একজন মানুষ এইদিকে উঠার স্টেশন নাই নাকটা তেরামুকা হযরতে লুকমান হাকিম আর বিলাল হাবশি তাকি আরো খালাস না কইন সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম এত ফরমাবরদার একজন আল্লাহর বান্দা ছিলা। আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি দেখে আল্লাহ রাজি আর খুশি হইয়া হযরতে লুকমান রে কইলার বা লুকমান আমি আল্লাহ সাইয়ার দুনিয়ার জমিনে তোমারে নবী বানাইয়া ফাটাইতাম কইন সুবহানাল্লাহ। কিন্তু এই সময় কেন হযরতে দাউদ আলাইহিস সালাত যিনি আল্লাহর একজন পয়গম্বর বনি ইসরাইলের একজন নবী থাকা সত্ত্বেও রব্বুল আলামিনে কইলার বাহের লুকমান হাকিম আলাইহিস সালাম তুমি যেরকম তোমার মতো ইলমওয়ালা তোমার মতো আমলওয়ালা হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজনের মধ্যে হুসাইন খারে জমিনে আমি নবী বানাইতাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আমারে তো একটা গুণ আপনি জমিনে দিছ যে গুণের কারণে গোটা পৃথিবীর মানুষ জাতি আমার কাছ থেকে দয়াল গোটা পৃথিবীর মানুষ জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ফায়দা পাইব। আমার নবুয়তির কোনো প্রয়োজন নাই। দয়া করিয়া আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি নবুয়তিটা দান করেন হুক সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবুয়তি দেওয়া হলো আর হযরতে লুকমান হাকিম রে আপনার ডক্টরি লাইনের ডিগ্রি দিয়া জমিনের মধ্যে ফাটানো হইল। অর্থাৎ পৃথিবীর যত গাছ বৃক্ষ তরুলতা পাতা জমিন আছে সমস্ত গাছ বৃক্ষ তরুলতা পাতা দেখার লগে লগে লুকমানে হইতে পারতা এই গাছটা ইয়া থাকলো অমুক রোগের ঔষধ হুক সুবহানাল্লাহ। এমন এক গুণ আল্লাহ দিলা তানে শুধু আল্লাহর রেজামন্দির কারণে আল্লাহর রাজি আর খুশি করার কারণে। যেমন হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেওয়া হয়েছিল যে ফতেহ মক্কার দিন খানায় কাবার বিজয়ী রাজান সর্বপ্রথম হযরতে বিলাল হাবশি দিছেন হুক সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। কেন খালা এক মানুষ বাট্টি এক মানুষ এরপরেও এত মায়া এত দয়া কেন? শুধু আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামির কারণে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির কারণে মাত বুঝা যায়নি ভাই। মানে একজন মানুষ দামি হয় শুধু আল্লাহর ইবাদতের কারণে আল্লাহর গোলামির কারণে নতুবা মানুষ দামি হতে পারে না। হ্যাঁ দুনিয়ার লাইনে হয়তো সারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হইতে পারবা কিন্তু আল্লাহর কাছে যে দাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে যে ইজ্জত এটা কোনো মানুষ অর্জন করতে পারে না। তাই মাহবুবে ইলাহির ইজ্জতওয়ালা হইতে হইলে প্রতিজন মানুষ নম্র আর ভদ্রওয়ালা প্রতিজন মানুষ আল্লাহওয়ালা আল্লাহর খাস গুলাম বনতে হইলে নম্র আর ভদ্র হইতে লাগবো। সিংহ রাশিটা কি আমাদের মন মনস করে ফিরাইতে লাগবো।
সব সময় আমার দিমাগ রে আমার সুচ রে দিলদারি নিয়ে ঠান্ডা মিজাজে সুচতে লাগবো, তখন প্রতিজন মানুষ আল্লাহর মায়ার বলতে পারে। হযরতে লুকমানে হাকিম যিনি একজন খালা বাট্টি মানুষ, বকরি সরাইত্রা মাঠো কোনো মানুষে দেখিয়া তাকে কইতো না যে অতটুকু গুণ তাইন জানোই। ওলা এক মানুষ জমিনের যেদিকে গেছই হঠাৎ প্রস্রাবর জরুরতে ধরছে, প্রস্রাব করতা পেশাব করতা, আমরা তো যেন মনে করে ফায়ার ব্রিগেড চুষ দিলাই নেন আয় দানোর আইল ফাও আর মেন সড়ক ফাও। কিন্তু হযরতে লুকমানে হাকিমে যখন প্রস্রাবর জরুরতে ধরল, গোটা মাঠের মধ্যে প্রস্রাব করার জন্য যখন তাই জঙ্গলের মধ্যে গেলা, অর্থাৎ আড়ালের মধ্যে যখন গেলাম, যেই মাত্র প্রস্রাব করার মধ্যে লুকমানে হাকিম বসলা, সঙ্গে সঙ্গে গাছ বৃক্ষ তরুলতা পাতায় জবাব দিল, লুকমান যে গাছের তলখানো বইয়া তুমি প্রস্রাব করনাই, আমি তো সেই রোগের ঔষধ। দেখো সুবহানাল্লাহ। ওখান থেকে উঠে অন্যদিকে গেলাম, সেই জায়গা থেকেও সেম টু সেম জবাব আসলো, লুকমান যে জায়গার মধ্যে বসে প্রস্রাব ঘটায় তুমি কি জানো না, তোমার আল্লাহ তাআলা মখলুকাতের ফায়দার লাগিয়ে আমার ঔষধ বানাইয়া ফাটাইছে। হুকা সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, প্রস্রাবের জায়গা নাই, বাড়িতে ঘুরিয়া প্রস্রাব করতে রাজি হইতা, মানে বাধ্য হইলা বাড়িতে প্রস্রাব করতে। হই সুবহানাল্লাহ। কেন? চাইলে তো একজন খালা মানুষ, আমরা তো মানুষের নিন্দিতে চাইবা চাই না, আমরা মানুষের অবহেলা করতে চাইবা চাই না, দ্বিধাবোধ করি না। গরিব ধনী বাস বিচার আমরা করি নাই। ধনী ভাই হিসাবে বিবাহর অনুষ্ঠান লাগাইলে গরিব মানুষের দাওয়াত দেয় না, ধনী ভাই হিসাবে সিন্নির আয়োজন করলে ধনী মানুষ গরিব মানুষের দাওয়াত করে না। আর যদিও দাওয়াত দেয়, মগর রাস্তার তাকে উঠানো, তারে বইয়া খাবো আলুর ফেতল আর খদুর ফেতল দিয়া। মা ঠিক আছে ভাই? কেন? প্রতিজন মানুষে নিজের সমুদ্রে নিজের মস্তিষ্করে ক্যান্সার মুক্ত বানানি লাগবো, দিনদারি জমিনে বানাইতে হইলে। কারণ আজকে গোটা পৃথিবীর শুধু দিনদারি মিটানি কিভাবে যায়, আমরা আস্তা ওয়ার্ল্ডের মাঝে শুধুমাত্র 10% মানুষ, কোনো জায়গা ডকুমেন্টসও পাওয়া যায় আমরা 25% নতুবা 7% দেখা যায়, অথচ বাকি 75% শুধু দিনদারি কিলা মিঠানি যায়। মাসাজিদ গুলা কিরকম ধ্বংস করা যায়, মাদারিস গুলা কিরকম ধ্বংস করা যায়, এই চক্রান্ত চলে। যেদিকে তাকাইন আপনি, পশ্চিমা কান্ট্রির তাকাইন, উপমহাদেশের দিকে আপনি তাকাইন, শুধু মুসলমান মারোয়ার দরোয়ার খাটোয়ার বাটো, আর কিচ্ছু নেই। এমনকি আমরা আমাদের কিছু লেভেল আলা হয়ে গুয়া আসুন, ইটাও তারা সাপোর্টও করো। তাই আল্লাহ তাআলা আপনার আমারে ওলা মুসলমান বানাইতো হজরতে বিলালে হাফসির মতো, লুকমানে হাকিমের মতো হই ইনশাআল্লাহ। আর জোরে হই ইনশাআল্লাহ। কেন জানেন? লুকমানে হাকিমের মতো যদি আমরা বনতাম পারি জমিন, তে দুনিয়া আখেরা তো আমরা জিন্দেগিতে কোনোদিন কষ্ট হইতো না। আগে দিয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাইতে দি জায়গা নাই, স্কিন তুলিয়া ফুরকি জায়গা নাই, ও ফিসর স্কিনের ফিসে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার দুই পাঠ লাগে না, মুরব্বী মানুষের কষ্ট দিয়ে না, খালি যুব সমাজ আগুয়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাওয়াত আসলাম হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেও কইতরা উনি নবী আসলা, আর খেও কইতরা উনি ওলি আসলা, অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার উম্মত আসলা। যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে সময় তার সন্তান 4,500 খেও কইতরা 6,500 নসিহত জমিন করিয়া গেছেন। সুবহানাল্লাহ। কেন হযরতে লুকমানে
চাইলে তো পৃথিবীর মানুষের সামনে নসিহত করিয়া শিক্ষাখান জমিনও দিতে পারতা, এরপরেও নিজের সন্তান ছেলে সন্তান হাতের মধ্যে ধরিয়া কইলা বাবা وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেরে সম্বোধন করিয়া কইলা বাবা আমি তোমারে নসিহত করিয়ার, আমি তোমারে ওয়াজ করিয়া যাইয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। কইন সুবহানাল্লাহ। কেন? ওই লুকমান হাকিমের দায়িত্ব, উনার সন্তানকে যখন দ্বীনের দাওয়াত আর তালিম দিয়ে গেলেন, ওই দায়িত্ব থেকে শিক্ষা নেওয়া জরুরি গোটা মুসলিম উম্মত জাহানের জন্য। নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান ছোট্ট চাইতে ছোট্ট, যত ছোট হোক না কেন, প্রত্যেকজন মাতা পিতায় নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে প্রতিজন ছেলেমেয়ের সামনে গান বাজনা না বাজাইয়া, ফৌজিয়া তিরিজি গান বাজনা না বাজাইয়া প্রতিজন মাতা পিতায় আল্লাহর দিয়ানে মগ্ন দিয়া হর সময় যদি ছোট্ট বাচ্চা হয়, একদিনের হয় 2 দিনের হয়, প্রতিজন মানুষে নিজের সন্তানের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লুকমান হাকিমের মতো প্রতিজন মাতা পিতা যদি এরকম নিজের সন্তানদের জমিনের মধ্যে যিকিরের তালকিন কোরআনে কারীমের সবকটা যদি জমিনের মধ্যে পড়াইয়া যাইতা, তাহলে প্রতিটা ফ্যামিলিটা জান্নাতে পরিণত হইল না। এখন ঠিক কিনা? হযরত খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিকে তাকাও। যখন উনার মা যখন উনাকে নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়া দিয়া কইলা ইমাম সাহেব আমার ছেলেটারে আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিয়ে দাও। ইমাম সাহেব যখন সকালবেলা হযরতে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন সুবহি মক্তবের মধ্যে আলিফ হরফুন বা হরফুন মিম হরফুন ভাবে আলিফ বা তা সা শিক্ষা দিয়া জমিনের মধ্যে যাইত্রা, ওই সময় এখানে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শুরু করলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে যখন খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলিফ লাম তাকি শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইলা। কইন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, কেউ হয়তো 8 বছর বয়স, কেউ হয়তো 6 বছর বয়স, কেউ হয়তো 5 বছর বয়স, খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন শুনাইয়া গেলা, মসজিদের ইমাম সাহেব ছোট্ট বাচ্চার হাতও ধরিয়া গরম মধ্যে লইয়া আইনা কইলা বাবা তোমার মা কি আমার লাগি নাটক করলা বুরে? কেন বুরে? তোমার মা কইলা তোমার আলিফ বা তা সা জমিনের মধ্যে শিক্ষা দিতাম, এরপরেও কোন তুমি দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া আলিফ লাম মিম তাকে শুরু করিয়া 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেলায়। চলো তোমার মায়ের কাছে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের ঘরে যখন আইলা, আইয়া পর্দা আল থেকে কইলা মা তোমার ছেলেরে দিলা আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, এরপরে দেখলাম তোমার ছেলে তো দেখা যায় 15 পারা পর্যন্ত কোরআনে হাফিজ। এই ছেলেটা কেমন করে কোরআনে হাফিজ হলো গোমা একটা বার খোঁসাইন, আর আপনি কোন কারণে আমার লিয়া নাটক করলা এর জবাব খান্তা দেইনে। খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ে আল্লাহর জাতর কসম খাইয়া কইলা ইমাম সাহেব আমার ছেলে জীবনে তিলাওয়াত জানে করি আমি জানি না, মগর একটা আমল আমার জিন্দেগির মধ্যে ছিল। আমি যখন আমার স্তন বার করি আমার ছেলের মুখে দুধটা দিয়া দিতাম, ওই সময় আমি পড়িতাম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে আমি তিলাওয়াত করতাম আর আমার ছেলে সন্তানে দুধ পান করতো। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন, বুঝতে আর দেরি হলো না, অর্থাৎ তোমার ছেলে সন্তানে দুধ পান করছে আর তুমি মায়ের মুখে দিয়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে তিলাওয়াত করছো, অর্থাৎ দুধের সঙ্গে সঙ্গে তোমার ছেলের দিলের মধ্যে কি আল্লাহর কালামুল্লাহ শরীফ সিনার মধ্যে জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আজও যদি কোনো মা ওই নিজের ছেলে এবং মেয়ের সময় গান বাজনা না বাজাইয়া যদি নিজের ছেলে এবং মেয়ের সামনে খানো দুধ পান করাইতে সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ অথবা জিকির আর আজকার যদি কোনো মানুষে শুনিয়া যায়, ওই ছেলে সন্তান মেয়ে সন্তানের মগজ কোনোদিন ক্যান্সার ওয়ালা হইতো না, হয়তো আব্দুল কাদের জিলানীর মতো হইব, নতুবা হযরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মতো হইব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব তো পৃথিবীর প্রতিজন মা বাবার, তবলিগ জমাআতর নাই, ইমাম সাবর মাদ্রাসার হুজুরের নাই, এটা তো মা এবং বাবার দায়িত্ব। এটা এই আপনারা না করতে গিয়ে এখন আলিম ওগলিকে জাপ দিয়া পড়ছেন, তবলিগ জমাআতর বাইনতে গিয়ে ওখানে শিখাইতরা, মানে আপনারা যেখানে শিখাইতরা না আমরা করতাম কিতা। এই প্রতিটা ঘরের মধ্যে নবীজি কইছেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি ছোট্ট হয় এরপরেও জুড়ে আওয়াজ দিয়া তার সামনে কথা হইতে, চিৎকার চেঁচামেচি দিয়া তার সামনে কোনো কথা না, আওয়াজ না। আমি আমার ছেলেরে হুতাইয়া তুইয়া বউর লোকে যেতা মনে হয় তা করিয়া, আমার ফুড়িরে হুতাইয়া তুইয়া বউরে 144 দিয়ে অনবরত কুঠিয়া, তো ইগে খালি বড় আর বাদে কিতে হইব, এইগু একটা হালকে কি হবে। তাই প্রতিজন মায় প্রতিজন বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে যদি মানুষ রূপে জমিনে দেখতে চাও, আখিরাত যদি ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মুক্তির জরিয়া বানাইতে চাও, তাহলে ওই বখতিয়ার উদ্দিন কাকির মায়ের মতো হতে হবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো হতে হবে। এই যে আমাদের ছেলে সন্তান এই জন্য তো মানুষ হয় না, প্রায় সন্তানগুলা ম্যাট্রিকও রেজাল্ট খারাপ করে না, হায়ার সেকেন্ডারি রেজাল্ট খারাপ করে কেন? এর পিছনে কি টিচার্স দায়ী? বলেন, টিচার্সের দায়ী? কোনো দোষ আছে ওদের? না, মার বাবা। এর পিছনে 100% মা বাবার দায়ী। একজন টিচার চায় তার স্টুডেন্টসে মানুষ বানাইতো, পরিশ্রম অনেক করে। এইখানে মাদ্রাসা খোলা হয়েছে, ও যে আমার ময়না ফাঁকি হলে নবইয়া ফরিত্রা, তারা বুধ ভাইতরা তারার উপরে কতটুকু মেহনত বা উস্তাদ হলে কতটুকু মেহনত হতো এরা একমাত্র আল্লাহ পাকে জানে। শুধু উদ্দেশ্য জমিনে একটা কামা হক্কা আলিম তৈরি করা যায়, হক আলিম তৈরি করা যায়। তাই আমরা প্রতিটা মা বাবায় ও আদা করি না, যারা আমরা বিবাহিত আছি, যে আজ থেকে আমার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আওয়াজ তো না লোকে কোনো গান বাজনা বাজাইতাম নাই, ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের ফ্যামিলিতে জন্নতি বানাই, ফ্যামিলিতে আব্দুল কাদের জিলানীর মতো ফ্যামিলি বানাই, সন্তানগুলো মানুষ হই। ভাই আফসোস লাগে, অনেক সন্তান আমি তো আই যাই এইদিকে দিনে এখানে আমার এলাকার কোথাও হইয়ার, আমার ডিস্ট্রিক্টের কোথাও হইয়ার কবরিস্তানের দ্বারা দিয়া মোবাইল বাজাইয়া যায়। আফসোস লাগে, কবরিস্তান নিয়ে গরু দীর্ঘা দিয়া রাখে, বান্ধিয়া রাখিলায়, ছাগল বান্ধিয়া রাখিলায়, অথচ ওই কবরিস্তানও তার মা তার বাবা তার দাদা তার 14 পুরুষ এখানে শুয়ে আছে। কেন জানেন? ওর মাঝে ই সেন্স নাই, এই মগজ নাই যে এখানে আমি একদিন যাইতাম। তাই আমরা প্রত্যেকে সন্তানের তোলে দিনই মেহনত করি, নতুবা তার মস্তিষ্ক করে বিজ্ঞানী হয়েছে। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম উনার সন্তানকে যখন নসিহত করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও আমার ছেলে আমি তোমারে নসিহত করি আর ওয়াজ করি, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সাথে কোনোদিন শরীক করিও না। আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো খোদা নাই, উনি একমাত্র ইবাদতের যোগ্য। কারণ আল্লাহ ব্যতীত আল্লাহ দুনিয়ার সবচাইতে ক্ষমতাশালী, কোন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি তুমি আল্লাহর সঙ্গে খেওরে কোনো মখলুকাতরে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতারে আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে শিরিক শরীক করিলাও, জমিন তুমি মুশরিক হইবা, আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দেন না। নাউযুবিল্লাহ।
অর্থাৎ তুমি জালিম রূপে পরিণত হয়ে যাবে। আর জালিমের শেষ ঠিকানা একমাত্র অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এত সুন্দর নসিহত কেন করলেন? চাইলে তো উনার সন্তান ABCD শিক্ষা দিতে পারতা, চাইলে তো গাছ বৃক্ষ তরুলতা পাতা দিয়ে ঔষধ বানানো শিখাইতে পারতা, কিন্তু সর্বপ্রথম কোন কারণে রবের নাম দেওয়া হলো? এই জন্য নিজের সন্তানদের রবের নাম খান তাকে পেশ করেছেন, কারণ রব ব্যতীত দুনিয়ার জন্য আপন কেউ নাই। হইন ঠিক কিনা? শুধু দুনিয়া নাই, আখিরাতের ময়দানে রব্বুল আলামিন ব্যতীত আপনার আমার কোনো মানুষে হেল্প করতো না, মায়া করতো না। আল্লাহর যদি দয়ার ইহসান হয়, পৃথিবীর সারা মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবা। আর আল্লাহর যদি মায়া না হয়, দয়া না হয়, পৃথিবীর কোনো নবীও পারতা নাই, ওলিও পারতা নাই, কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর ইহসান ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার তলেও জায়গা দিত না। কারণ মানুষে যদি নিজের আমলের বিরুদ্ধে, আমলের বিপরীত যদি চায় জান্নাত, আমলের পরিবর্তে জান্নাত যদি চায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই আমলের বিনিময়ে কোনো মানুষ জান্নাত যাইতে পারত না। বনি ইসরাঈলের একজন আল্লাহর বান্দা দুনিয়ার সারাটা দিন দেখি আল্লাহর ইবাদতের মধ্যে খাটানোর পরেও কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে কইবারে বা আমার গুনাম, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত করছো, আমার বন্দেগী জমিনে করছো, আমার দয়া আমার ইহসান লইয়া তোমারে খয়ার, আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমারে খয়ার জান্নাত খানা তুমি যাও গিয়া। ওই সময় খানা বান্দা তকব্বুরি অহংকারী করিয়া কইব, আল্লাহ জমিনের মধ্যে তোমার একটা দিন ইবাদত করা বাদ দিছি না, 24টা ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা ঘুমাইলাম, এরপরেও তোমার ইবাদত জমিনের মধ্যে করেছি রে দয়াল। কুম্বায় গরমের দিন থেকে গেল, কোন দিকে ঠান্ডার মৌসুম গেল, আমি আপনার গোলামে জীবনে বুঝে পাইলাম না। আজকে আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন, আমি আপনার ইহসান লইয়া জান্নাত যাইতাম না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন কইলা, বান্দা এমন একটা ভুল আমার সামনে খানো করলাই, তোমার আমলের বিনিময়ে কি তুমি জান্নাত যাইতে চাও? বলে হ্যাঁ। রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কইবা, হে জান্নাতের দরকারে দোয়ান, ওই জান্নাতটা তালা লাগাও, দরওয়াজাটা জমিনের মধ্যে জান্নাতের মধ্যে বন্ধ করো। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, জিবরাইল যাও, ওই বান্দাটা তার আমলের বিনিময়ে জান্নাত যাইতে চায়, আমি আল্লাহ কইয়া ওর ডাইনোর চোখটা আর ওর জিন্দেগির মধ্যে যত আমল লুকাইয়া না লুকাইয়া আমার কাছে করেছে, সারা আমলের বান্দার খান মিজানের এক পাল্লার মধ্যে তুলো, আর বন্দার একটা চৌকরে আর এক মিজানের পাল্লার মধ্যে তুলো। দেখো চাই দুনিয়ার আপনা আমার বান্দাটার চৌকর পাল্লাটা বাড়ি হয় নাকি আমলের পাল্লা বাড়ি হয়? সুবহানাল্লাহ। তুলা হবে, তুলিয়া দিবা মিজানের পাল্লা। আপনারা শুনছেন বিবেচনা করিয়া চৌকর পাল্লা খান বাড়ি না আমলের পাল্লা বাড়ি হইব? চৌকর পাল্লা সারা একমত তো? সঙ্গে সঙ্গে আল্লাহ তুলাইবা মিজানের পাল্লার মধ্যে যখন আমাল এক সাইটের মধ্যে বান্দার চৌকুটা তোলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত দেওয়া ওই হেডলাইন যে একটা চৌক আমাদেরকে দেওয়া হয়েছে, চৌকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা হতাশাগ্রস্ত পেরেশান হয়ে যাব গিয়া, আল্লাহ কইবা, জিবরাইল জাহান্নামটা খুলো, খুলিয়া বেড়ি লাগাও, ওরে জাহান্নাম লইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওখান খইয়াও আল্লাহর এক নাম রহমান, তো রহমান নানি এক নাম, আর এক নাম রাহিম আছে না, সিফতি নাম। ও আল্লাহ রহমান নামর বা সাইয়া এখন একটা মানুষের সারাটা দিন দেখি মেহনত করলো, ইবাদত করলো, এই করে দিতা কিলা দেখো ও আল্লাহর রহমতের বান্ডারে জুস মারি দে। হইন সুবহানাল্লাহ। জিবরাইলে খালি ফেস লাগাইতা, ওই সময় আল্লাহ কইবা, দমলো আমার বন্দা করে জাহান্নামর বেড়ি লাগাইস না তুই। ও আল্লাহ অন পলিটিক্স এখানে শিখাইবা বন্দারে, বন্দা ওখান খো বলে আল্লাহ আমি বুঝছি না, ওখান আল্লাহ বন্দারে শিখাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। যে বন্দা দুজহ দাঁড় গিয়া ও ডাক দিয়া কইবা, বন্দা খো আমি বুঝছি না, আল্লাহ আমার ভুল হইতেছে গিয়া, আমি জানি আপনার দয়া আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না। ওখান আল্লাহ বন্দারে শিখাইবা, সঙ্গে সঙ্গে বান্দায় ওখান কইবা, আল্লাহ আমি জানি আপনার দয়া আপনার ইহসান আপনার মায়া ব্যতীত পৃথিবীর কোনো গুনাহগার তথা নেককার মানুষ জান্নাতে যাইতে পারতো না।
ওখান বন্দা যখন কইব আল্লাহ মুস্কি আসি দিয়া কইবা বান্দা ও তুই লাইনো আইছত সুবহানাল্লাহ আর জোরে কই সুবহানাল্লাহ বান্দা তুমি লাইনো আইছো হে জিবরাইল আলাইহিস সালাম আমার বান্দা তার ভুল বুঝতে পারছে জমিনের মধ্যে তাই তো আমি আল্লাহ কইয়ার আমার বান্দারে তুমি আর জাহান্নামে দিও না হে রেজওয়ান ফেরেশতা জান্নাতের দরজা জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দাও আর আমার বান্দারে জান্নাতটা কি দামি পোশাক হল ফাটাইয়া দাও আমার বান্দারে আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাও হোকা সুবহানাল্লাহ তাতে কি বোঝা যায় আল্লাহর দয়া আল্লাহর মায়া আমাদের সবার প্রয়োজন একজন ছেলেরও প্রয়োজন মেয়েরও প্রয়োজন যুবকেরও প্রয়োজন যুবতীর প্রয়োজন বৃদ্ধ সবার প্রয়োজন আল্লাহর দয়া আল্লাহর মায়া এমনকি গোটা পৃথিবীর প্রয়োজন ইটা দুই সাইডে এটা বাহাদুরি খরইনার খতরা ইটা কিয়ামত পর্যন্ত করিয়া দেখবা খানা আদম আলাইহিস সালাম যেদিন ফার্স্ট জমিনও আইলা ইটা কি ঘুরতে ঘুরতে কি আদন আরাফার মাঠে গেলার বাদে দিন প্রচার শুরু করলা থান ফুয়া তো থান বিরোধিতা করছই না থান ছেলেও তো থান বিরোধিতা করছই না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেও তো বিরোধী আসনা পক্ষে আসলা আতই না কেন দিনের বিরুদ্ধে আসলা তান বাপর বিরুদ্ধে না দিনের বিরুদ্ধে আসলা যার কারণে এই যে নৌকা যেখান খোয়ায় কিস্তিয়া নূহ ইকন আর উঠিবার সাহস ওইছে না একবার চাইছিলাম আয়াত তো করে দেবা ফুয়া ঘুরে বা হ্যাঁ হানি টুপি আমরের আল্লাহ লগে লগে রেড সিগনাল এ নু ইবা চাইও না ইকে তোমার নবী মানছে না আমার আল্লাহ মানছে আবার ইবা চাইও না টুটেলি না তাই বিরোধী মানুষ থাকবো বালা খামর পিছনে শয়তান নেবে বেশি কুসায় এক মানুষে সারাটা দিন গান শুনে যদি দেখবায় মানুষে ফিরিয়াও চায় না ফিরিয়াও চায় শুধু মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরে যদি বাই চান্স তোরা 1 মিনিট থেকে 3 মিনিট ফোন মাতি লাই তার তো মোটামুটি নিয়ামত ফুর থাকি লইয়া একেবারে শিলচার পর্যন্ত সইবাই মেসাবে থইত্রা না হারিয়া ফোন করিয়া অবস্থা হলা না কিন্তু ও ইমাম সাহেব সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া দোয়া করলে কেউ গিয়া কইবনি নতুনগত পূজা করে আমরা মসজিদের মেসাব ওলা আমলি রে বাই মাতিস্তা কইবনি আর খাইয়া খাম পার আর কইলেও তার চাও হইতো না রাতে তাই প্রতিটা খারাপর বালা পিছনে খারাপ থাকে টেনশন নাই এতে কিটা আপনারা আমল করা বাদ দিলেইতেন এতে কিটা দিনের দাওয়াত দেওয়া বাদ দিলেইতেনি কত মানুষে আমি ছোটবেলা দেখলাম তবলিগ জমাতের মানুষে কাফির পর্যন্ত হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক কত মানুষ আমার খানোর হুনা কথা কইয়ার মানে দেখাই কেন খানোর হুনা কইয়ার মানুষের হুনা কথা কইয়ার কিন্তু এখন আলহামদুলিল্লাহ জমাতর মানুষের মেহনতে মানুষ আমলি খমর না বেশর বেশি অর্থ এরা কি তাই গাইল হুনিয়া বাদ দিলাইছিল নি যদি বাদ দিলাই তো তাই কামিয়াব হইল নি না তাই বালা খামর পিছনে শত্রু থাকবে এটা 100% এতে তোমার খমর ভাঙ্গিতে না মনটা দুর্বল করতে না আগে দিয়ে চলিয়া যাইতে দিনের খাম আগে চলতো ইনশাআল্লাহ হযরতে লুকমানে হাকিমে যখন ওনার ছেলেকে নসিহত করলেন ওনার ছেলে নসিহত করার সাথে সাথে আমার রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের প্রতি রাজি হইয়া খুশি হইয়া কইলা লুকমান তোমার দায়িত্ব ছিল আমি আল্লাহর নিয়ামত হিসাবে তোমারে দিছিলাম একটা ছেলে সন্তান তোমাকে দিয়েছিলাম চাইলে তো আমি আল্লাহ তোমার মেয়ে সন্তান দিতাম কারণ সন্তান দেনে ওলার জাত একমাত্র আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের ক্যাপাসিটি নাই দুনিয়ার জমিন কোনো মানুষের ছেলে এবং মেয়ে দিত কোন ঠিক কিনা আমি আল্লাহ যারে চাই হয়তো ছেলে 2টা দিতাম পারি আমি আল্লাহর যদি হুকুম হয় একজন মানুষে 5টা ছেলে সন্তান হইতে পারে আমি আল্লাহর যদি দয়া মায়া হয় হয়তো এই ঘরের মধ্যে মেয়ে সন্তানও দিতাম পারি নতুবা আমি আল্লাহ যদি সব এই ঘর থেকে ফিরাই নাই আর আমি আল্লাহর বান্দার তাকে যদি দেই না আলমে আর তাকে যদি এই বান্দারে আমি যদি ছেলে সন্তান মেয়ে সন্তান দেই না পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই কোনো ফিরের ক্ষমতা নাই কোনো অলির ক্ষমতা নাই কোনো কবরস্থানের ক্ষমতা নাই ওই ঘরের মধ্যে সন্তান দিত হইন ঠিক কিনা তাই তো লোকমানে হাকিমার নসিহত শুনিয়া রব্বুল আলামিন এত রাজি আর খুশি হয়ে কইল ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন হে লুকমান আলাইহিস সালাম তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন কবিরাজ বানাইলাম এমন একজন ডিগ্রিওয়ালা ডক্টর বানাইলাম
গোটা পৃথিবীর মখলুকাতে তোমারে চিনে আর তুমিও মখলুকাতর ভাষা বুঝো সুবহানাল্লাহ এরপরেও যে তোমারে এত বড় ডিগ্রিদারি বানানোর পরেও তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো তকব্বুরি নাই রায় পরিমাণ কোনো অহংকারী নাই রায় পরিমাণ কোনো বেটাগিরি তোমার দিলের মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তোমার এত সম্মানিত জমিনের মধ্যে বানাইছি আর আখিরাতের ময়দানও সম্মানিত থাকবা হোকা সুবহানাল্লাহ তাই পৃথিবীর জমিনে তুমি যত বড় ডিগ্রিদারি হও যত বড় মুফাসসির হও যত বড় ওয়াইদ হও না কেন যত বড় মুফতি হও না কেন এই জায়গার মধ্যে কোনো সময় হিংসা না কোনো সময় কুমড়া না কারণ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় লকব ছিল শয়তানের হইন ঠিক কিনা লকবে খাম হইছে নি মুআল্লিমুল মালাইকা যাহাকে লকব দেওয়া হয়েছিল একটাইতে বড় লকব আর লাগেনি ভাই সারা পৃথিবীর ফেরেশতা হলর টিচার বানাইয়া রাখছেন শয়তান রে খেনে ইবাদতে আর বাতাইনো কি ইবাদতে জমিতে গিয়া জঙ্গার ধরছে তো অত বড় সাহা দেনতে বনছে আর এক সরে আল্লাহ তাআলা দেনতে লামাইছিলা এখানে কিয়ামত পর্যন্ত যেদিন সারার ইন্তেকাল হই দিব গিয়া বাইসা বড় ইন্তেকাল খানো হইব আদম আলাইহিস সালামের কবরের দ্বারা হন্তা কি দাহট মারিয়া বাইসা বড় দেনতে গড় গড়ি ধরবা আর টান মারি ইটা মারিয়া দুধ খাওয়া লাগবে নাউযুবিল্লাহ হইতে না তাই তুমি যত বড় পণ্ডিত বনো যত বড় ডিগ্রিদারি বনো হযরত লুকমান হাকিম উন্নয়ত তান আওলাদ রে কইতো আমার বাবা জমিনের মধ্যে আস্তে ধীরে চলাফেরা করিও জমিনে দি চলাফেরা করতে বেটা গিরি না জমিনে দি চলাফেরা করতে জমিনে কোনো কষ্ট পাইতো না শুধু জমিনে নাই জমিনে দি চলাফেরা করতে গিয়া ওই জমিনের ইনসানদেরও কোনো সময় খুঁটা দিও না খে খালা খে দোলা খে লম্বা খে বাট্টি খে চিকন খে মুঠা খার উঠফাটা খার দুইটা দাঁত নাই খার খান এখান নাই খার ফাও এখান নাই আমি লুকমানে তোমারে বুঝাই আর জমিনের মধ্যে কোনো মানুষরে কোনোদিন খুঁটা দিও না সুবহানাল্লাহ কারণ মানুষরে যদি জমিনে খুঁটা দিলাও হয়তো কাল কিয়ামতের ময়দানে তোমার যত সময় পর্যন্ত এই খুঁটার জবাব তুমি দিছো না অত সময় পর্যন্ত তোমার মতো আল্লাহর ওলি হও না কেন কিয়ামতের দিন জান্নাত পাওয়া সম্ভব না নাউযুবিল্লাহ হে আমার ছেলে ওই জমিনের মধ্যে এমন ভাবে তুমি বিচরণ করো ওই জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো যাহাতে জমিনে কোনোদিন বদদুআ দেয় না জমিনে তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায় তুমি যত বড় ডিগ্রিদারি হও না কেন যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন যত বড় মুফতি হও মুফাসসির হও না কেন জমিনের প্রত্যেকজন মানুষরে দান দিও ইজ্জত সম্মান করিও আর তোমার মুখটাকে আগে সালামের শব্দ খান দিও হও সুবহানাল্লাহ প্রতিজন মানুষের সম্মান করিও মানে আমি সাপ না সারা সাপ আমি না মাত বুঝা যারনি ভাই আমরা খেও মসনদ দখল করার বাদে তো আলহামদুলিল্লাহ আর খেও চকু তো লাগে না মুঠামুঠি তাই হিংসা মুক্ত অহংকার মুক্ত আমাদের অন্তর দিয়ে আল্লাহ বানাইয়া দিতে হই আল্লাহুম্মা আমিন আমি কইয়ার না কোরআনে কারিমার 28 নম্বর পারা সূরা হাশর আপনি খুলেন গিয়া দেখবা এক আয়াত আছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আয়াতগুলো আছে নি ভাই প্রতিদিন ইমাম সাহেব খুতবা মাসুরাত পড়ায় রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আসনায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদারগণ প্রতিজন ইমানদার আরেকজন ইমানদারের লাগি দোয়া করিও কথা এখন আল্লাহ আমি ইমানদার হওয়ার আগে এই জমিন আওয়ার আগে যারা ইমানদার ছিলা প্রতিজন যত মুসলমান জমিনের মধ্যে ছিলা প্রতিজন ইমানদারে যদি কোনো দুনিয়ার জমিন করিয়া থাকেন আমরা তারার পক্ষ থেকে মাফ চাইয়ার প্রতিজন মুমিনের গুনারে আপনি মাফ করিয়া দিও সুবহানাল্লাহ এর নাম তো মুমিন একজন মুমিন অন্য মুমিনের কোনোদিন খারাপ চাইতো না একজন মুমিন আর একজন মুমিনের বদনাম জীবনে করতো না একজন যদি পাক্কা মুমিন হয় পাক্কা আল্লাহর খাস বান্দা হয়
ওই মুমিনে কোনোদিন কোনো মানুষের খারাপ গুমান করতো না, এখন ঠিক কিনা? তুমি যত বড় মুমিন হও না কেন, তোমার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে খারাপ ধারণা থাকে, তোমার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে হিংসা থাকে, হাসদ থাকে, ঘৃণা থাকে, তাহলে যত আমলি হও, যত ডিগ্রিদারি হও না কেন, সাদা ফাগুড়ির উপরে খসুয়া ফাগুড়ি লাগাইয়াও যদি মাটো নসিহত কর, এর বাদেও তোমার নসিহত থাকি মানুষে ফায়দা পাইতো না, এখন ঠিক কিনা? তাই পৃথিবীর কোনো মানুষের ছোট করি দেখা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার মতো মানুষ। হয়তো ইমানের দরজাত গেলে গিয়া একজন মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমার দায়িত্ব প্রতিজন মানুষের লগে ভালো ব্যবহার করা, এটাই মুমিনের পরিচয়। এখন সুবহানাল্লাহ। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইখওয়ান শব্দের অর্থ ভাই। প্রতিজন মুমিন তোমার ভাই, প্রতিজন মুসলমান পুরুষ তোমার ভাই, প্রতিজন মুসলমান মহিলা তোমার বোন। এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনোদিন হতে পারে না, এটা তোমার আশিক হতে পারে না, এরা তোমার বোন হিসাবে শ্রদ্ধা করতে পারবা। পৃথিবীর প্রতিজন মুসলমান রে ভাই হিসাবে দোয়া করিয়া, আল্লাহ আমার আগে যারা ইমানদার জমিনও আসলা, সে কতটুকু ইমানদার এটা চাইও না, এই কত বড় ফি রাখলা, তুমি ব্যাপারে কোনো সময় তত্ত্ব লওয়া যাইও না। আল্লাহ খারে কতটুকু সম্মানী বানাইছে, ওটা একমাত্র রব্বুল আলামিনে বালা জানেন, ঠিক কিনা? তাই পৃথিবীর প্রতিজন মুমিনের লগে সর্বপ্রথম দোয়া করো, আল্লাহ আমার তাকে আনেওয়ালা যত মুমিন আসলা, এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন, হোক সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা গোটা পৃথিবীর জমিনের মধ্যে যারা ইমানদার আছেন রে দয়াল, আমি একজন গুনাহগার মুমিনে তোমার কাছে কইয়ার, এদের সারা মানুষের গুনারে আপনি মাফ করিয়া দেন, এই দোয়া করেন। 2 নম্বর পয়েন্ট আল্লাহ এত সুন্দর করে কইতরা, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ওয়ালা তাজআল ফি কুলুবিনা। আল্লাহ আমার অন্তর দেওয়ালা বানাও, আমার অন্তর দে, আমার দিল দেওয়ালা বানাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে আরজ করিয়ার, তোমার কুদরতের কদম সইতাত পড়ি আমি খান দিয়ার, আমার অন্তর খানটার এমন ভাবে অন্তর বানাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ মানুষ ইমানদারের ব্যাপারে পৃথিবীর যত মুসলমান আছেন, নরনারী আছেন, যত ইমানদার মুমিন হল আছেন, এরার ব্যাপারে আমার দিল রায় পরিমাণ হিংসা দিও না, সুবহানাল্লাহ। প্রতিজন মুমিনের ব্যাপারে রায় পরিমাণ আমার দিলের মধ্যে গীবত দিও না, খারাপ গুমান দিও না, হিংসা দিও না, জোরে কই সুবহানাল্লাহ। এটা দোয়া আল্লাহ তাআলা শিখাইতরা। আর আমি ঘুমাইতেও খালি ফেস কি ঘুরে মারিয়া খাইতাম বিয়া, ঘুমটা কি উঠিয়াও খারে মার্ডার করা যায়। অথচ আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আমার অন্তর খানটারে ওলা বানাও। তুমি যত বড় মুমিন হও, যত বড় মুফাসসির হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও না কেন, আর যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ কোনো খারাপ গুমান থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে, তোমার দিলের মধ্যে যদি রায় পরিমাণ কোনো হিংসা থাকে অন্য মানুষের ব্যাপারে, তোমার পরহেজগারি আর টাইটেলে কোনো খাম দিত না, এখন ঠিক কিনা? গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে রব্বুল আলামিন, আমি যে দোয়া খানটা তোমার কাছে করলাম, কবুল করনেওয়ালার জাত কে আল্লাহ না আমি? কবুল করনেওয়ালার জাত। আপনি যা কিছু করেন কবুল করনেওয়ালার জাত। বড় আস্তে করি কইলা, দূরে করি কই খে আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে যে দোয়াটা করলাম, ওই দোয়াটা তুমি রহমান আর রহিম জানিয়া করলাম, আমার দোয়াটারে আপনি কবুল করিয়া নেন, হোকা সুবহানাল্লাহ। পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
সামান্য সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তাই আজ থেকে আমরা প্রতিজন মুমিনের লগে কামিয়াবির দোয়া করবো ইনশাআল্লাহ। আমার অন্তরখান হিংসা মুক্ত বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে কত বড় ধনী হয়েছে তার পিছনে তদন্ত না, তার তাকে দোয়া করতাম আমার চাচার গরের ভাই, মামুর গরের ভাই, আমার খানদানের মানুষ, আমার লাগাগাঁওর মানুষ ধনী হয়েছে বা ওইতে দেই তারে ইগু ওইল কিলা এখান তদন্ত তুমি করিও না। ইগু ওইছে কিলা হে জানে আর তার আল্লাহ জানো। হিগু মুফাসসির মুফতি মুহাদ্দিস ওইছে কিলা তুমি তদন্ত তার পিছনে করিও না। হে বেটা ওইছে কিলা হে জানে আর আল্লাহ জানো। ওলা বনমু তো ইনশাআল্লাহ। ও দেখ পায় তুমি শান্তি অটোমেটিকাই। আমি তো চাই প্রতিটা গরু দিনদারি হইতো। আর কোনো কারণে আমি নসিহত বাদ দিই না মনে, শুধু নসিহত করি মানুষের ফায়দার লাগে। মানে একটা মানুষ যদি দিনদার হয়, একটা ফ্যামিলি যদি দিনদার হয়, হয়তো আর ছিল কিয়ামতের দিন জান্নাতে যাইতাম পার। আর কিচ্ছু আশা নাই। আমার হুজুর খো, সাহাব খো, মুফাসসির খো, ডাক্তার খো, ইটা কিচ্ছু নাই রে ভাই। আমার ডাইরেক্ট নাম ধরে ডাকিয়া কইবা জাবির খাইল আমারও নওয়াজ আইস যদি হায়াতে বাঁচে ইয়া দিন। তোমার মৌলানা একবার খাম নাই যে আমার জাবির নাম ধরে কইলে আমার সেন্টিমেন্ট কমিয়ে দিব, ইজ্জত কমিয়ে দিব, এটা কখনো না। আমার জীবনে এক শিক্ষা আমি পাইছিলাম, চিনেন কিনা চিনেন না জানি না, আপনারা তো খালি সংগঠন দিয়ে বেড়া লাগাইন, অলি অকলের অলির মর্যাদা দেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখলাম ছোটোবেলা 2007 অথবা 6 ইংরেজি, আমি ছোটো আঁকলাম এমন না, মনে হয় এই সময় সালে সুয়ম ফরিয়ারলা হইব। আর ও তো এক সিটি দেখলাম লেখা, সিটি এখান দিছেন, ওখানে নিচে লেখা দেখলাম ফকির আব্দুল লতিফ। অত বড় একজন দরজাওয়ালা হলিওয়ার পরেও পিছনে লেখছেন কিনা ফকির আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ বা হতা আব্দুল লতিফ, ইটা না কিতা লেখছেন ফকির আব্দুল লতিফ। আমি টাইটেল ভারী হয়ে গেছি আর কথা হয়ে গেছি, হতা হয়ে গেছি। ই তকপুরি না, বাবারে ডিগ্রি তো হিগেও লইছিলেন। তাই আল্লাহ তাআলা আমার অন্তরওয়ালা বানাইতো, হাসদ মুক্ত অন্তর বানাইতো, গিনা মুক্ত অন্তর বানাইতো। আল্লাহুম্মা আমিন। আর জোরে কই আল্লাহুম্মা আমিন। তো সব জিনিসও কামিয়াবি পাইমু ইনশাআল্লাহ, সব জিনিসও কামিয়াবি পাইমু। নিজের সন্তান ডোলা বানাই, আইস তাকি ফ্যামিলির তাকি গান বাজনা শোনাই। আই আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ছোট হইছে, ওই লিখিত হইছে, ইগুর দ্বারা আপনি চিল্লাই তাকি ফিতনা খরইন, আপনার স্ত্রীর লোকে আপনি ঝগড়া খরইন, তারে হরাইয়া থইয়া করুন। এর তাকি তো ওইটা ব্রেন নষ্ট হয়ে যাও। যে প্রায় সন্তানের মানে দেহনে জকি হইয়া দোয়া করি নানি আমরা, হুজুর একদিন তা ফরিয়া দেন আমার ফরা হয় না, এগু থাবি দিও ফরা বেশ সরি ভাইতো, বাবার একে ফরা ভাইতো কিলা আসুন কেন মার তো বাস্তব বাতিয়েন না ইকে ফোড়া ভাইতো কেমনে। তোমার ফুয়া যে সময় জবান নাই, তোমার মেয়ের যখন আওয়াজ নাই, শুধু হাউ মাউ করিয়া তোমার মেয়ে সন্তান ছেলে সন্তান এখান দিতরা। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু মেতান কিতাবের মধ্যে লেখেন, তুমি মা তুমি বাবা তার দারোগিয়া দূরে আওয়াজ দিয়া কোনো চিৎকার না, সব সময় তার খানোর দিয়া দারোগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিকির করতে অসুবিধা হয়, যে সময় তুমি মা দুধ পান খনাইবা, বখতিয়ারে কাকির মায়ের মতো তুমি পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। আর যদি আলিফ লামের ফার্স্টটা কি পারো না, সূরা ইখলাস পারো, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা খানো বুঝা পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনে তোমারে গালি দিত না, এবং কি তোমার দিকে চোখ রাঙে চাইতো না, এখন ঠিক কিনা? এই যে এত অশান্তি শুধু মোবাইলে, শুধু টিভিতে, শুধু আপনার সিরিয়ালে লইয়া গেছে গিয়া। আপনার ছেলে লম্বা লম্বা চুল রাখের, আপনি বাধা দেয় না। আপনার মেয়ে বেফরদইয়া মসজিদও
স্কুল কলেজে যার আপনি বাবার খবর নাই যাতনি যাইতে দে যাইতে আর 200 টাকা হলো যার মুখো যা আসলো তা সড়কটা কি তুবাইয়া লাগাইয়া যার তুমি বাবার কোনো খবর নাই। আরে বাবা ওই মেয়েটা যদি দুনিয়াতে আপনি নাফরমান বেফরদা বানাইতে রায় কিয়ামতের দিন এই মেয়ের কারণে আপনি বাবা যত সময় জাহান্নামে গেছো না আল্লাহর জাতর কসম কিয়ামতের দিন আপনি বাইসাব জান্নাত যাওয়া সম্ভব নয়। তাই প্রতিটা গরর মধ্যে আল্লাহওয়ালা জারি রাখতে হইলে ছোট্ট ছোট্ট বাচ্চারে আল্লাহওয়ালা বানাইতে হইলে ইতার মাইন্ড রে ফ্রেশ বানাইতে হইলে তাফসীরে ইবনে কাসির দেখলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে ইতা ব্রেইনটা পুরা খালি থাকে। নতুন মোবাইল দিলা খরিদ করার বাদে মেমোরি খালি থাকে না ফুল থাকে ভাই? সবর জানা আছে তো। তো মানুষের একটা মেমোরি আছে, বিশ্ব কোর্স একটা মেমোরি ওখানে আছে। সুবহানাল্লাহ কইতা না? মোবাইল টিভি কম্পিউটারও যত জিবি থাকুক ফুল হওয়ার বাদে ডিলেট না করলে আর বাইসাবে লোড লইবনি, জীবনে লইতে পারবাইনি, লাথা মারি দরিয়াও পারবাইনি, ক্ষমতা নেই। কিন্তু মানুষের এমন একটা মেমোরি আছে গোটা পৃথিবীরে যদি আপনি ক্যাচ করেন জীবনে ডিলেট লাগতো না, সব জায়গা হইব কই সুবহানাল্লাহ। এত বড় একটা মেমোরি। ও তাফসীরে দুররে মনসুরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে ইতা ব্রেইনটা মেমোরিটা পুরা খালি থাকে, একদম খালি। তো এখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের মেমোরিটারে আপনি খাদ্যর প্রয়োজন আছে, এই মেমোরির যদি আপনি জায়গা না দেন বালা জিনিসটা বাদে ভাইরাস ঢুকি দিব, ঢুকবো না। ভাইরাস ঢুকলে মোবাইলের ক্ষতি, ব্যাটারির ক্ষতি, মোবাইল হয়তো হ্যাং হয়ে দিতে পারে। তাই তোমার ছেলেরে হ্যাং না বানাইতে করিয়া, তোমার মেয়েরে হ্যাং না বানাইতে করিয়া তোমার মেয়ে আর ছেলের সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইভাবে প্রতিটা গার্জেনকে মা বাবা যদি ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারা ফড়ই ইনশাআল্লাহ আপনার ছেলে জীবনে আপনার মারা তো দূরের কথা, আপনার ছেলে আপনার দমক দেওয়া তো দূরের কথা, আপনার ছেলে চোখ লাল করি আপনার ভাই চাইতো না ইনশাআল্লাহ। তাই প্রতিটা ফ্যামিলি যারা বাবা বড় হয়ে গেছেন, ছেলে সন্তান মেয়ে সন্তান বিবাহর উপযুক্ত হয়ে গেছেন, বিবাহ দিয়া নাতিনসার মুখ দেখতে আশা আশা তাকে ফয়লা যদি ফুয়াটা ভাইলাই হ্যাঁ আমার কম দিনের রুদি করিয়া খাবাই বাদে তো ফুয়া ভাইলে বা খুব সুন্দর কটকটা লালে কতকু বউ আনতাম কিলা ফুয়ার লাগিয়া হ্যাঁ। এর বাদে শুধু নাতিনসা ইটাও আমার তাকতো বালা জিনিস, আমি না করিয়ান না। তবে ইকানো দিল তাকতো আমার ছেলে সন্তানরে মানুষ বানানি যায়, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে মানুষ বানানি যায় কিনা, শুধু লেবাসদারি মানুষ না, হক্কানি মানুষ বলত। তাই আমরা ছাত্র যখন ফুড়ইতা আমরা উস্তাদ হলে কইতা প্রায় বাবা এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে, এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে রে বউ। খালি ইলিম দিয়ে বাতি জ্বালাইতে পারতে না, আকলের প্রয়োজন হয় কোনো সময়। মাত বুঝে যাননি ভাই? আমার ছাত্র ভাই ওখানে গুছা খোটায়নি হ্যাঁ। এইটা হুজুর ওখানে আসেন সামনে মাতিয়ার তো আমি লুকাইয়া মাতিয়ার না, এইটা হুজুর ওখানে তোলা পরিচয়। ইলিমর লগে আকলের প্রয়োজন হয়, আর ইলিম না হইলে তো আপনি আমল করতে পারবেন। এক মন ইলিমর লগে 9 মন আমল লাগে, আমল না হইলে জীবনে ইলিম খামো লাগাইতে পারতে না। এখন যদি সূরা আলাম তারা পর্যন্ত মুখস্থ দেখে আর প্রত্যেক ওয়াক্ত যদি এগুন তিলাওয়াত না হয়, প্রত্যেক দিন যদি এগুন তিলাওয়াত না করতে দঙ্গার ধরব না, চকচকা থাকবো। হ্যাঁ অতাল্লাই হুজুর হলে কই না কিতাব মুতাআলা করিও, বেশই মুতাআলা করিও। কেন কই দেখো কইয়া দিছে নকু বারবার ফড়ো, বারবার ফড়ো, তনো রফিব অন্য হামাইব আইয়া। আর ইনো যদি বাইসাবে জায়গা না পাই তে ফিটি 3-2 বরকাতি বাইরিয়া ইলিম হাসিল হইবন হইবন। শুধু মাদ্রাসা স্টুডেন্টসর কথা কইয়া না, জেনারেল যে বাইসাব কলিনো আসো মোবাইল গু হরাই। ছাত্র জবানাত মোবাইল ইউজ করিও না। ছাত্র জবানাত আমরা হুজুরে কইলা আল্লাহ তাআলা আমার হুজুরত জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছো কিনা জানি না, আল্লাহ তাআলা তান বেহেশত নসিব করুক, কইন আল্লাহুম্মা আমিন। কইরা ভাই জাবির হুসাইন 500 টাকার খুনা দেখিস না, ক্লাসও কইলা 500 টাকার খুনা দেখিস না, হেতুকুর 500 টাকা বাক্কা বড় আসলো এখানে হুজুর বরবাদ হয়ে দিবে। তাই ছাত্র জবানাত পয়সা বেশা তাইও না, জরুরত যে কোনো উস্তাদর হাতত হই দিও, যেবলা দরকার অন্তা কিনিও।
তোমারও মনতে পারবা আর না 500 টিকিট খুনা যদি দেখিলাও তো এইকে খাইল ওন আবদুল্লাহপুর তিমুকাত নিও বাদে লালা টাউন বাদে হাইলাকান্দি টাউনের বাদে খাননি বেহেও বুঝতে পারতো তাই প্রত্যেকরে নিজের সন্তান রূপে যদি দেখতে চাই আজ তাকে ফ্যামিলি আল্লাহ আল্লাহ জিকির বেশি করে করবো ইনশাআল্লাহ ও হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া কইয়া লুকমান তোমার ছেলেরে যখন তুমি আমি আল্লাহর লগর সম্পর্ক ডাইরেক্ট লাগিয়ে দিলাইছো কারণ তোমার ছেলে আমি আল্লাহর সঙ্গে শরীক করলে কি কোন হইব তোমার ছেলে জীবনে জানে না আমি আল্লাহর সঙ্গে যদি অন্য মখলুকরে যদি তোমার ছেলে তুলনা করে তোমার ছেলের জ্ঞান নাই তোমার ছেলে জীবনে বুঝতো না তুমি যখন ওখানে শিক্ষা দিলাইছো আমি আল্লাহর দায়িত্ব আছে লুকমান আমি আল্লাহ তুমি আর তোমার বাবা তোমার ছেলের সম্পর্ক লাগাইয়া দিয়া তোমার উপরে তোমার ছেলের কতটুকু হক আছে এই কথাখানটাও হইয়া দিয়ার আল্লাহ লগে লগে লুকমানের ফুয়ারে ডাইরেক্ট নসিহত করলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক হে লুকমানের ফুয়া আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহরে চিনানো আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া তোমার বাবা এই দায়িত্ব পালন করেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব হলো লুকমান হে লুকমানের ছেলে তুমি তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না তোমার বাবার লগে কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা কইও না তোমার বাবার সামনে চলাফেরা দমিনো করিও না আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা তোমার বাবা এত মেহনত মুজাহিদা করিয়া তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ওই জমিনে তোমারে জন্মগ্রহণ করিয়েছে হয়তো আমি আল্লাহ তাআলা লালন পালন করেছে ঠিক কিন্তু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ ডাইরেক্ট আসমান থেকে মেডিসিন ছেলের উপরে আর বাবা ছেলের মেডিসিন দিলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম তুমি আমার ছেলে আমি তোমারে কইয়া দিয়ার বাবা কোনদিন আল্লাহর সঙ্গে শরীক তুমি করিও না যদি শরীক করি না তুমি মুশরিক হইবা আর মুশরিক হইলে জীবনের জন্য তো যাইতে পারতে না মুশরিকর গুনাহ তওবা আল্লাহ মাফ করিয়া দিন না কই নাউযুবিল্লাহ তাই আল্লাহ তাআলা যখন ডাইরেক্টলি মেডিসিন দিলা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক হে লুকমানের ছেলে আমার শুকরিয়া আদায় করার পরে আমার ইবাদতের পরে আমার গোলামির পরে তুমি তোমার মা বাবার খিদমত আদায় করো তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে মুফাসসিরিনে কিরাম আয়াতের তাফসীর করতে গিয়া ফরমান যে কোন কারণে আওলাদে মা বাবার শুকরিয়া তুমি আদায় করিয়া যাইতো মুফাসসিরিনে কিরাম এত সুন্দর করিয়া লেখরা ও আওলাদ হল তুমি যে ছোট ছিলা যখন 2.5 বছর 1 বছর 2 বছর 1 মাস 2 মাস থাকি বয়স 1 দিন থাকি লইয়া যতদিন পর্যন্ত জমিন না বালিক ছিলায় তোমার পৃথিবীর কোনো মানুষ তোমার পায়খানা সভা করেছে না একমাত্র তোমার মা তোমার বাবা ঠিক কিনা এমনকি তোমার আল্লাহ তাআলা তোমার পায়খানা প্রস্তাব সভা করিয়া দিছেন না আল্লাহ তোমার জমিন দিছেন দায়িত্ববান তোমার মা বাবারে দিয়া দিছেন তাই তুমি মা বাবা তোমার মা বাবা তোমার পায়খানা প্রস্তাব জমিন সভা করছে তাই তো আমি আল্লাহ তোমার কইয়া দিয়া আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমার শুকরিয়া আমার ইবাদতের উপরে তুমি তাই তোমার তার মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ এমন সন্তান বনো জায়গা আছে নি বাইদিয়া ও বাদি তোরা হামাও না কোনো আর কয়জন আইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সাইড থেকে বলি তো খোদ আসলাম হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনের মধ্যে তুমি শরীক করিও না আর আল্লাহ কইলা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইও কারণ তোমার মা তোমার বাবা এত মেহনত করিয়া এত মুজাহিদা করিয়া এত মহব্বত করিয়া জমিনে তোমারে মানুষ বানাইয়া গেলা
আমি আল্লাহ খুইয়া দিয়ার তোমার মা বাবার লগে ভালো ব্যবহার জমিন করিও। হে লুকমানের ফুয়া, তোমার বাবার লগে কোনোদিন জমিন তুমি খারাপ আচরণ করিও না। তোমার বাবার লগে কোনোদিন তুমি অবাধ্যতামূলক আচরণ জমিন করিও না। কারণ তোমার বাবায় যখন দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই, তোমার মায়ের গর্ভধারণ অবস্থায় তুমি ছিলে, এবং দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে তোমার বাবা পৃথিবীর কোনায় কোনায় কত মাতার গাঁও ফাত ফেলাইয়া তোমার বাবা কত মেহনত মুজাহেদা করিয়া। কারণ তোমার বাবা এত পয়সাওয়ালা ছিল না, তোমার বাবা এত মেহনত মুজাহেদা করিয়া মেঘালয়, মিজোরাম, অরুণাচল গিয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মানুষের হাজিরা কাম করিয়া তোমার বাবায় তোমার মেহনত করিয়া আনিয়া তোমার মুখের মধ্যে অন্ন তুলিয়া দিছ, ঠিক কিনা? তাই তো আমি আল্লাহ কইয়া দিয়ার কোনোদিন তোমার মা তোমার বাবার লগে কোনোদিন তুমি খারাপ ব্যবহার করিও না। যদি জমিনের মধ্যে তোমার মা তোমার বাবার লগে জমিনে তুমি খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিনে তোমার রিজেক রে কমাইমু, হায়াতের মধ্যে সীমাবদ্ধ করিলাইমু, আর আখিরাতের ময়দান বিনা হিসাবে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেই, যেটা ফয়সালা নেই, এটার উপরে কোনো বেটার ক্ষমতা নাই আমার সিদ্ধান্তরে পাল্টানেওয়ালা, ঠিক কিনা? হযরতে লুকমান হাকিমে এত সুন্দর নসিহত কেন করলেন? চাইলে তো তান ফুয়ারে ডাক্তার বানাইতে পারলাম, চাইলে তো নিম গাছের তলে নিয়া হযরতে লুকমানে কইতে পারলাম, বাবা একটা দি তুমি অমুক ঔষধ বানাও। কিন্তু লুকমানে হাকিমের প্রতি আল্লাহর ডর আর ভয় ছিল। কারণ সন্তান যদি জমিনের মধ্যে গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যায়, হে নিয়ামতপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার, তোমার সন্তানটা যদি গুনাহগার হয়, তোমার ছেলে আর মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, পৃথিবীর কোনো আলিমে, কোনো মুফাসসিরে, কোনো মুহাদ্দিসে তোমার মতো মা বাবারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতে না। নাউযু বিল্লাহ। হযরতে লুকমান হাকিমে তৃতীয় নম্বর নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ছেলে, আমি লুকমানে তোমার নসিহত করিয়ার জমিনের মধ্যে নমাজ কায়েম করিয়া যাও, নমাজ রে পড়িয়া যাইও। কোনদিন তুমি নমাজ রে ছাড়িও না। যত পেরেশানি থাকো, যত মুসিবত তুমি থাকো না কেন, আগে আল্লাহর কুদরতের কদম গিয়া তুমি সাজদা দিও। সুবহানাল্লাহ। কারণ নমাজ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের জমিনও শান্তি পাইত না, আর 3.5 হাত কবরের নিচে গিয়াও কোনো মানুষের শান্তি পাইত না। এখন ঠিক কিনা? তাই তো নসিহত করলাইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ছেলে, তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাও। আইজ যদি নিয়ামতপুরের কোনো বাবায়, লালার কোনো বাবায় নিজের সন্তানরে যদি নামাজের তলকিনটা দিয়া যাইতায়, জিকিরের তলকিনটা দিয়া যাইতায়, কুরআনে করিমের সবকটা যদি দিয়া যাইতায়, ওই গোটা জাহানোর মানুষে তোমার ছেলের কাছ থাকিয়া সুগন্ধি লাভ করলো অনেক। ঠিক কিনা? যেমন আমাদের বাসন্তি হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা 40 বছর পর্যন্ত একাধারে নফল রোজা রাখিয়া গেলা। সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র নিজের গর্ভাবস্থা অবস্থায় নিজের গর্ভের মধ্যে যে ছেলে সন্তানটা আছে, ওটা দুনিয়ার আখিরাতের অলি বানানিন লাগে। ঠিক কিনা? বদরপুরি হযরতের মায়ের দিকে তাকাও, রাঙ্গাউটি হুজুরের মায়ের দিকে তাকাও, এদের পেটটা কি কেন? তুমিও তো মা, রাঙ্গাউটি হুজুরের মা তো মা, বদরপুরি হযরতের মা তো মা। তুমি নিয়ামতপুরের যে বান্দি থাকো না কেন, যে আল্লাহর বান্দি হও না কেন, তোমার ঘরটা কি যে বনাইছে, উনার ঘরটা কি তো বনাইছেন। দুনিয়ার আলাদা কোনো কিছু ছিল না। ঠিক কিনা? তাই তোমার ছেলে মাদ্রাসাত পড়াও, স্কুল কলেজের মধ্যে তুমি পড়াও, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে পয়লা প্রথমে কুরআনের শিক্ষা জমিনের মধ্যে দিও। কারণ তুমি বাবা যখন মারা যাইবা, মা যখন মারা যাইবা, দুনিয়ার জমিনে তোমার ছেলে তোমার মেয়ে যখন তোমার দ্বারখানো বইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া দোয়া করব, আল্লাহ রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা জমিন থেকে চলে গেলেন, বাবা জমিন থেকে চলে গেলেন। হে আল্লাহ, আমি তো এতিম, আমার মার জন্য দোয়া করতেছি। ওরা যদি দুনিয়ার জমিনও কোনো গুনাহ করিয়া থাকে, আল্লাহ আমি সন্তানের দুনিয়ার জমিনে আমার মা বেমার থাকলে বরদাস্ত করতাম পারছি না, আমার বাবা বেমার থাকলে বরদাস্ত করতাম পারছি না রে দয়াল। হে মেরে পরওয়ারদিগারে আলম, আমি যখন ছোট ছিলাম, না বালিকা ছেলে সন্তান মেয়ে সন্তান ছিলাম,
আমার যখন ডায়রিয়া দেখা দিল, তাফে দেখা দিল রে দয়াল, আমার মা বাবা রাত্রে রাত দিন করলা, দিন রে রাত করিয়া চকুর পানি ফেলাইয়া খনে মুরুখ রে আল্লাহ আসতে দেওয়া, খনে না করে ফুল ডে আল্লাহ আসতে দিয়া খতম ফরাইয়া কত দোয়া করাইলা মসজিদের ইমাম সাহেব রে দয়াল। এই যে আমার মা বাবার কবর আমার জমিন, তুই আমার মা বাবার কবর কোনো আযাব দিও না। ছেলে সন্তান মেয়ে সন্তানে যখন এই দোয়া খান্তা করবা, আল্লাহর দাতর কসম খাইয়া কয়ার আল্লাহ সাত আসমান উপরে নিয়ে আর সে আদিম নিয়া তুমি আওলাদর দোয়ারে কবুল করবো, সুবহানাল্লাহ। তাই এমন ভাবে বানাও তোমার ছেলে সন্তানে যদি তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো গুনাহ করিলাই, আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন ছেলে সন্তান মেয়ে সন্তানে যদি জমিনের মধ্যে কোনো গুনাহ করে, কোনো নাফরমানি করে, মা বাবা যদি কবরের মধ্যে জান্নাত তাকইন না কেন, আল্লাহ জান্নাত তাকি বাহিরে ফলাইয়া জাহান্নামের ফেরেশতা হল দিয়া তোমার মা তোমার বাবারে এত নির্যাতন করব। ও সময় কেন মা বাবা কইবা গো আল্লাহ, কবরস্থানে দাফন করার পরে আমি গুনাহগার মা বাবারে আপনি আপনার গোলাম হকলের জান্নাত দিলা, কোন কারণে জান্নাত তাকি বাহির করিয়া আমার এত নির্যাতন জাহান্নামের ফেরেশতা দি করায়। ও সময় কেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জবাব দিয়া, হে নাফরমানুর মা আর বাবা হল, তোমার কুলাঙ্গার সন্তান জমিনে তুইয়া আইসলাই, ছেলে সন্তান মেয়ে সন্তান তুইয়া আইসলাই, এগুন তো অমুক জায়গাত দুয়া খালাইতরা, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, গান বাজনা শুনতরা, অমুক জায়গাত তুইয়া আইসি দাঁড়াইয়া প্রস্রাব করের, এদের গুনার কারণে তোমাদেরকে জান্নাত থেকে বাহির করিয়া আল্লাহ কবর নির্যাতন করার, নাউযুবিল্লাহ। ও সময় এখানে আপনারা বার ভাই কবরস্থান থেকে হাত তুলে মারিয়া কইবা গো আল্লাহ, আমার সন্তানে আমি কবর আবার পরেও যখন আমার কবরের আযাব থেকে বাঁচাইতে পারলো না, আবার সন্তানের কারণে যদি কবরস্থান হয় বেইজ্জত হইয়া দে দয়াল, আমি মা বাবা কবরস্থান থেকে বদদুয়া দিয়ার আমার ছেলে সন্তান মেয়ে সন্তান দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও, নাউযুবিল্লাহ। তাই হে নিয়ামতপুরের মুসলমান, এমন সন্তান তুমি জমিনে বানাইও না যে সন্তানের কারণে দুনিয়াত বেইজ্জত হতে হয়, যে সন্তানের কারণে দুনিয়া আখিরাত লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখি পাইতে হয়। হযরতে আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তাকাও, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট্টবেলা মানুষ, ছোট্ট মানুষ কাফিলার লোকে গেলা জ্ঞান অর্জনের লাগিয়া বাগদাদ শহর থেকে যখন রওনা হইলা মধ্যবর্তী জায়গা ডাকাইতে যখন তানে আক্রমণ করলা, আক্রমণ করার সাথে সাথে কাফিলার সমস্ত মালগুলা লুণ্ঠন করলা, ছোট্ট আব্দুল কাদের জিলানী ছোট্ট নাবালিগ ছেলে, মুখের চাইতে আল্লাহর নূর বুঝা যায়, মায়া মায়া ভাব লাগে। সঙ্গে সঙ্গে ডাকাইতের সর্দার জিকার হল, রে বাবা তোমার সঙ্গে কি কোনো কিছু নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও ডাকাইতের সর্দার, তুমি খে আমি তোমারে চিনি না, এরপরেও কইয়ার আমার সঙ্গে আছে 40টা দিনার, কইন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে ডাকাইতে চাইলে তো ছাড়িয়া দিল। ডাকাইতের কাফিলার মানুষে যখন এই কথা শুনিয়া জিকার করলো, বাবা তোমার সারাটা শরীর সার্চ করিয়া তো তোমার কাছে কোনো কিছু পাইলাম না, তুমি আবার কও তোমার সাথে 40টা দিনার, আমরা ডাকাইতের খাম হইয়া থাকলো, তোমার কাছে আমরা ডাকাতি করা, এই 40টা দিনার কোন জায়গার মধ্যে আছে হোসাইন? সঙ্গে সঙ্গে কইলা আমার মায় আমার বগলের কাপড়ের মধ্যে সেলাই করিয়া 40টা দিনার লুকাইয়া দিছেন, হোকা সুবহানাল্লাহ। যেই মাত্র এমন কথা কইলা, সার্চ করিয়া দেখা গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বগলের মধ্যে 40টা দিনার, কইন সুবহানাল্লাহ। লগে লগে ডাকাইতের সর্দার যে সেলা কোনো আক্রমণ না করিয়া এইখান থাকি না বাহির করিয়া সর্দারের হাতের মধ্যে লইয়া গিয়া কইল, সর্দার এই ছোট্ট বাচ্চাটা কি জিনিস হয় একটা বার আপনি শুনাই। সঙ্গে সঙ্গে সর্দার জিকার হলো, বাবা তোমার বাড়ি খানোপুরে, আমার বাড়ি বাগদাদ, খানো যাইতায় অমুক জায়গায় যাইতাম, তাকো খানোপুর জিলানির থাকি, কোন কারণে বারোইশো পড়াশোনা যাইতাম। হে বাবা তোমার নাম কি? বুড়ে আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিচ্ছু আসেনি? বুড়ে হ্যাঁ কি? বুড়ে আমার বগলের মধ্যে 40টা দিনার আছে, কইন সুবহানাল্লাহ। এই মাত্র ডাকাইতে হইল, রে বাবা এমন এক জায়গার মধ্যে লুকাইয়া তোয়া সারাটা দিন দেখিতে সার্চ করলেও তোমার কাছে এই জিনিসটা পাইলাম না, অনে এমন কি আমরা তো তোমার মুখে দিছাইয়া মায়া মায়া বাবু লাগের জীবনেও এমন জিনিস আমরা তুকাইলাম না, অনে
কোন কারণে এমন কথা খান্তা কইলায়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট্ট নাবালিগ বাচ্চা সঙ্গে সঙ্গে কইলা ডাকাইতর সর্দার, আমার মা আমার এই জায়গার মধ্যে বান্ধিয়ে দেও। কথা খান কইছেন বাবা, যত বড় বিপদ থাকো হর সময় সত্য কথা খান্তা মাতিয়া কও সুবহানাল্লাহ। হে আমার ছেলে আব্দুল কাদের, যত বড় সমস্যা পড়ো না কেন, যত বড় মুসিবত পড়ো না কেন, কোনোদিন মিথ্যা কথা কইও না, সত্য কথা বলিয়া যাইও, কারণ সত্যের জয় মিথ্যার পরাজয়। এখন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মুখ থেকে এই কথা খান্তা যে সময় ডাকাইতর সর্দারে শুনল, সঙ্গে সঙ্গে তারা উত্তাকি বসিয়া আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া কইলা গল্লা। একটা মাসুম বাচ্চা যখন তার মায়ের কথা খান্তা শুনতে বাধ্য হইল, আর আমি তো তোমার একটা গোলাম, আমি তো তোমার একটা নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে কত নাফরমানি করিয়া যায়, আর কত মানুষের হক টাপিয়া খাইয়া যায়, আর কত মানুষের হক আমার শরীরের মধ্যে ঢুকাইলাম, আমার ছেলে সন্তান মেয়ে সন্তান খাওয়াইলাম। আল্লাহ একটা মাসুম বাচ্চা যখন তার মার আদেশ খান্তারে পালন করতে বাধ্য হইল, আমি কেমন গুনাহগার গোলাম হইলাম। আপনি আল্লাহর কথা খান্তা মানতাম ফারিয়ার না। এই কথা খান খয়া ডাকাইতর সর্দারে যখন টান মারি দুনিয়া কপালের মধ্যে চুমা খাইয়া কইল, রে বা আব্দুল কাদের, আমার তৌবা করাও, আর তৌবা করাইয়া গুনাহ তাকে মুক্ত করো, আর তোমার মাল গুনতা লইয়া যাও। কাফিলারে সারা মাল দিয়া কইলা, বাবা অকল চাচা অকল তোমার তার মাল গুতা লইয়া যাও, তবু আমার মাফ করিয়া দেও। কও সুবহানাল্লাহ। হে নিয়ামতপুরের মুসলমান, কেন এই বিজয়, কেন এই জন্য বিজয়ী শুধু সত্য কথার উপরে। তোমার সন্তান ওলা বানাও, তোমার মেয়েরে ওলা বানাও। হয়তো ভাবতে পারো তোমার মেয়েরে যদি তুমি ডিজিটাল না বানাইয়া, পর্দাওয়ালা বানাইয়া, আল্লাহওয়ালা বানাইয়া, বানানির কারণে হয়তো নিয়ামতপুরের মানুষে বিয়ার প্রস্তাব দেন না, হয়তো আব্দুল্লাহপুরের মানুষে বিবাহের প্রস্তাব দেন না, হয়তো হাইলাকান্দি টাউনের মানুষে প্রস্তাব দেন না। হে নিয়ামতপুরের পর্দা নিশিন মা বই নকল, তুমি কি মনে করছো হিজাব লাগানোর কারণে তোমার বিবাহ হইতো না, পর্দা করার কারণে তোমার বিবাহ হইতো না? কখনো না। আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার, তুমি যদি দিনদার হও, পর্দাওয়ালা হও, আখলাকওয়ালা হও, আমলি জমিনের মধ্যে হও, নিয়ামতপুরের ফুয়াইতে বিয়া করুক না করুক, হাজারো পাত্র আল্লাহ তোমার জন্য নির্ধারিত করিয়া রাখছে। এখন ঠিক কিনা? তাই হযরতে আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে ডাকাইতর সর্দার দেখাইলার, বাবা ও আমার চাচা, আমার কাছে তৌবা করিয়া কোনো লাভ নাই, একমাত্র একজন আছেন, তার কাছে তৌবা করেন, উনি তোমার তৌবারে কবুল করবা। কইন সুবহানাল্লাহ। কার কাছে? রব্বুল আলামিনের কাছে তৌবা করে হুজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়ে আল্লাহ বালিক হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া রে দয়াল, হাত দিয়া ফাউ দিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জমিন গুনাহ করলাম রে দয়াল। তুমি কইছ তোমার রহমতের ভান্ডার বেশি, আমি যত গুনাহ করি না কেন আল্লাহ আপনার রহমত তাকি বেশি গুনাহ করি নাই, এরপরেও গুনাহ করিয়া তুমি আল্লাহর কাছে আমি গুলামে মাথা নত করেছি, আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দেও। হে আল্লাহ, আমি তৌবা করিয়া জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না, এই তৌবা খান্তা করি আল্লাহর কাছে খান্দ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 19 নম্বর পারার মধ্যে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতির খোঁজা দেন, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিয়া আমি আল্লাহর দরবার খানায় তৌবা করিয়া, তৌবার মতো তৌবা করিয়া তার জীবনের ঈমান আর আমালকে যদি সংশোধন করিলায়, আর যদি কোনোদিন জীবনে গুনাহ করে না, এইভাবে ওয়াদা করিয়া তার জিন্দেগির আমলের খাতারে সংশোধন করিলায়, ঈমানের ভান্ডারতে যদি সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হে ডাকাইতের সর্দার, তোমার কাফিলা লইয়া উযু করিয়া তুমি ইমামতি করো, আর তোমার কাফিলারে মুক্তদি বানাও,
আর আল্লাহর কুদরতের কদম নফল নামাজ পড়িয়া আল্লাহর সামনে গানো তওবা করিয়া কও আল্লাহ ওই জমিনে গুনাহ করতে কম করি নাই রে দয়াল। হে আল্লাহ আমার মতো নাফরমান ওই দুনিয়ার মানুষে যদি আমি জাবির হুসাইনের গুনাহ দেখতো, আপনার আমার মানুষের যদি গুনাহ দেখতো, হয়তো মানুষে সারাটা দিন দেখি বাইরাইয়া মারতো, ঠিক কিনা? কারণ পৃথিবীর মানুষে আমার গুনাহ দেখার পরেও দেখিয়াও না দেখার বান করে রে দয়াল। আপনি যে পরিমাণ গুনাহ দেখছো আল্লাহ এর পরেও তো কোনোদিন বেইজ্জত করলায় না, এর পরেও তো আমার রিজেকের কোনো কমি করলায় না, সম্মানিত রিজেক জমিনও দিয়া যারায়। কারণ আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার রব্বুল আলামিন এমন এক রব্বুল আলামিন। হে নিয়ামতপুরের মুসলমান, দুনিয়ার কোনো মানুষের কাজও যদি যাও, যতদিন কাজও যাইবাই ততদিন তুমি তোমার পেমেন্ট পাইবা। যদি একটা কোম্পানির জব করো, একদিন না গেলে তুমি কৈফিয়ত দেওয়া লাগে, 2 দিন না গেলে তার জবাব দেওয়া লাগে, 3 দিন না গেলে জবাব দেওয়া লাগে, ঠিক কিনা? 1 দিন 2 দিন সপ্তাহ দিন যখন যাইতে না, মালিকে তোমার তার কাছ তাকিয়া রিজেক্ট করিয়া অন্য মানুষ তোমার জায়গাত লাগায়, ঠিক কিনা? কিন্তু সারা মালিকের মালিক আল্লাহ, সারাটা বছর নামাজ না পড়িলেও আল্লাহ তোমার আবার মানুষের কোনোদিন বেইজ্জত করলো না, কোনোদিন খানি বন্ধ করলো না, করুণার মতো গজব দিল। এর উপরে কোনো মুসলমানকে না খাওয়াইয়া জমিন আল্লাহ রাখলো না রে ভাই। ঘরের নামাজ পড়েছো না, উপাস রাখে না, মাগরিবের নামাজ পড়ে না, তোমার বেইজ্জত করে নাই। সারাটা সপ্তাহ শনিবার রবিবার থেকে লইয়া বুধবার পর্যন্ত নামাজ পড়েছো না, বৃহস্পতিবার পর্যন্ত নামাজ পড়েছো না, আল্লাহ তোমার বেইজ্জত করে নাই, তোমার ঠেঙ্গ ভাঙ্গায় নাই, বেমার ফেলাইয়া বিছানার মধ্যে শায়িত করে নাই। শুক্রবারে যখন তুমি নামাজ না পড়িয়া, বৃহস্পতিবারে যখন নামাজ না পড়িয়া যখন রাস্তা বাই চলাফেরা করো, ও সময় এখানে রহমতের ফেরেশতা কইবা গো আল্লাহ এমন এক নাফরমান জমিনে দিলাই আজান হইয়া যায়, আপনি নিয়ামত ফুরা জানয় এগো আব্দুল্লাহ ফুরতি মুখত পাওয়া যায়, আল্লাহ আব্দুল্লাহ ফুরা জানয় এগুলো লালা বাইপাস পাওয়া যায়। একটা বার অর্ডার দেওরে দয়াল, মেন দৌড়ো গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া অগুর ঠেঙ্কান্তা বাঙ্গিয়া থয়ে আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা আমি আল্লাহ কইয়ার আমার বন্দার উপরে তোমরা গুসা করিও না, নারাজ হইও না, আগামী কালকে তো জুমা বারকুর দিন, একটা বার আমার বন্দার বাই থাকা হয়তো জুমা বারকুর ফরজ খান্তা পড়তে পারে। যদি আমার বন্দা জুমা বারকুর দিন নামাজ খান্তা পড়িলায়, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। কইন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, কেমন আমাদের রব, কেমন আমাদের পরওয়ারদিগার আলম। দুনিয়ার জমিন মা বাবার কথা যদি মানি না, এক তো খানির দমক দেখাইন, 2 নম্বর তো খানির দমক দেখাইন। দুনিয়ার কোনো মানুষের চাকরির মধ্যে না গেলে মানুষে আমার রিজেক বন্ধ করে রাখিলায়, অথচ সারা পৃথিবীর মালিক আল্লাহ চাইলে তো আল্লাহ বেইজ্জত করতে পারে, চাইলে তো আল্লাহ 2টা ঠ্যাং ভাঙ্গাইয়া সারাটা দিন বিছানা পায়খানা করাইতে পারে, ঠিক কিনা? এরপরে ও রব্বুল আলামিনে জুমা বারকুর বারসায়, যখন জুমা বারকুর দিন তার গুলাম সুন্দর করিয়া দুখরিয়া ওই জুমা বারকুর দিন সুন্নতে মুআক্কাদা সারিয়াও যখন একটা গুলাম যখন মসজিদের মধ্যে হাজির হইয়া ইমাম সাবর পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন দুআর সময় কয় আল্লাহ সারাটা সপ্তাহ তোমার ইবাদত করলাম না, সারাটা সপ্তাহ তোমার গোলামি করলাম না, এরপরেও তো কোনোদিন আমার বেইজ্জত করলায় না, আমার রিজেক খানটাও বন্ধ করলায় না। জুমার নামাজ পড়িয়া যখন বন্দাটা বাড়ির মধ্যে গিয়া টেবুলের মধ্যে সুন্দর খানিগুলা লাগাইল দেখে, ওই সময় বন্দায় খানিগুতা দেখিয়া যদি চকুর পানি ফেলে হয় আল্লাহ 3 দিন মালিকর খামো গেলাম না, মালিকে তো আমার চাকরিটাকে রিজেক্ট করিয়া দিল, এরপরেও সারাটা সপ্তাহ তোমার ইবাদত করি নাই রে দয়া। এরপরেও তোমার ইবাদত না করার পরেও জুমা বারকুর 2 রাকাত ফরজ নামাজ পড়ার কারণে যখন আমার সব মালিক তো খারে দিলায়, আমি গুলামে তোমার সামনে খানো হাত তুলমার হয় আল্লাহ আবার জীবনের গুনাহখানাইন তোরে মাফ করিয়া দেও। হে নিয়ামতপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া ওনার নাম রহমান আরেক নাম রহিম। যখন তুমি 2 রাকাত নামাজ পড়িয়া খান দিবাই, আল্লাহ তার তোমার দুআর কারণে জীবনের গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার জমিন মুক্ত আপনার গুনাহ মুক্ত জিন্দেগি দিয়া
দুনিয়া আখিরাত সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। তাই ওই আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও। দুনিয়ার নাফরমানি ছাড়ে বান্দা, ওই নাফরমানি হয়তো দুনিয়াত শান্তি হারায়, কিন্তু কবরস্থানে যাওয়ার পরে কোনো মানুষে তোমার শান্তি দিত না। ওই কবরস্থানে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো না। পৃথিবীর প্রত্যেকটা সন্তান তুমি আল্লাহ ওয়ালা বানাও, তোমার ফ্যামিলি আল্লাহ ওয়ালা বানাও, তুমি ওয়ালা ইলমওয়ালা ওয়ালা আল্লাহ ওয়ালা জমিন বানাও। পৃথিবীর কোনো মানুষের যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। তাই খোয়াত আসলাম হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের দ্বিতীয় নম্বর নসিহত হলো ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুই নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সালাহ সন্তান তোমার খুঁয়া দিয়া জমিনের মধ্যে নামাজ কায়েম করিয়া যাও, আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও। কারণ আল্লাহর সামনে যত মানুষে মাথা নত করিলায়, এই মানুষের জীবনে কোনোদিন অহংকারী করে না, এই মানুষে কোনোদিন কোনো মানুষের কটাক্ষ করিয়া জমিনে কোনো কথা কয় না, এই মানুষের কাছ থেকে কোনো মখলুকাতে জীবনে কষ্ট পায় না। কারণ তোমার অন্তর যখন আল্লাহর ভয় থাকবো, আল্লাহর ডর থাকবো, আল্লাহর ব্যাপারে তাকওয়া জমিনের মধ্যে থাকবো, এই মানুষের জীবনে কোনোদিন নাফরমানি করতো না। এখন সুবহানাল্লাহ। হে আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার ছেলে, 3 নম্বর 4 নম্বর নসিহত করিয়ার ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের বালা কথাগুলা শোনাও। তোমার মুখ থেকে কোনো মানুষের গালি দিও না, তোমার মুখ থেকে কোনো মানুষের কটাক্ষ করিয়া মানুষের ব্যাপারে ঘৃণা করিও না। হর সময় কারো মানুষের ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের ভালো পথের সন্ধান দেও। কিভাবে মানুষে আল্লাহ পায়, কিভাবে মানুষে নবী পায়, কিভাবে মানুষ জান্নাতে যাওয়া যায়, এইভাবে মানুষের নসিহত করো। দুনিয়ার জমিনে যখন তুমি মানুষের বালা কথাগুলা শুনাইয়া যাইবাই, মানুষের যখন বালা কথাগুলা জমিনে শ্রবণ করাইয়া যাইবাই, আমি আল্লাহ আমি বাবা তোমার কইয়া দিয়ার দুনিয়া তো সম্মানই থাকবাই, আখিরাত তো মুক্তির দিন দেখি ভাইয়া জান্নাতুল ফেরদৌসে যাইবাই। কইন সুবহানাল্লাহ। কেমন বাবা লুকমান, তুমি কি পারো না? হে নিয়ামতপুরের বাবা হল, তুমি কি তোমার সন্তানরে সবক দিতে পারো না? তোমার সন্তানরে 4G মোবাইল দেওয়ার কথা নাই, তোমার সন্তানরে জিন্স প্যান্ট কিনিয়ে দেওয়ার কথা নাই, তোমার সন্তানরে দাড়ি খামাইবার পয়সা দেওয়ার কথা নাই, তোমার ছেলের সারাটা মাথা টাকলাইয়া মাথার সামনে দিয়া চুল লম্বা করিয়া রাখিয়া দেওয়ার কথা নাই। তোমার ছেলেরে তুমি নামাজি বানাও, তোমার মেয়েরে তুমি নামাজি বানাও, নতুবা দুনিয়াত বেইজ্জত হইবাই, আর আখিরাতের ময়দানও ছেলে আর মেয়ের কারণে তুমি বাবা মা জাহান্নামে যাইবাই। নাউযু বিল্লাহ। 3 নম্বর নসিহত ওয়া'মুর বিল মা'রুফ। 4 নম্বর নসিহত হলো ওয়ানহা আনিল মুনকার। ও লুকমানুর ফুয়া, ও আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করিয়ার, তুমি মানুষের কোনোদিন খারাপ কথা কইও না, মানুষের খারাপ থাকি ফিরাও, হর সময় খারাপ রাস্তা থাকি ফিরাও। করকে গুনাহ করতে চায়, সে বিড়ি খাইতে চায়, সে সিগারেটের মধ্যে পান করতে চায়, সে আপনার ফ্রি ফায়ার গেম খেলাইতে চায়, কোন যুবকে লাভ স্টোরি করতে চায়, তুমি দেখছো গালি দিও না, তারে খারাপ থাকি বাধা দাও। এটা কুরআনের নসিহত, আল্লাহর নসিহত, নবীর নসিহত। সুবহানাল্লাহ। ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাও, এটা প্রত্যেকজন মুমিনের উপরে ফরজে আইন। তোমার দায়িত্ব হলো মানুষের খারাপ রাস্তা থেকে ফিরানো। মানুষে খারাপ কাজ করছে দেখছো, তার বদনাম করিও না, আরেকজন মানুষের তার গুনার কথা গিয়া কইও না। তুমি দেখছো, তোমার মাঝে আমানত রাখো, কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কোন মুমিনে যদি কোন মুমিনের সামান্যতম দুনিয়ার জমিনে লুকাইয়া রাখে, কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে লক্ষ লক্ষ কোটি কোটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সামনে, জিন্নাতের সামনে সারা মানুষ তোমার আইব খান্তা আল্লাহ তার রহমতের ফর্দা দিয়ে লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। তাই নিয়ামতপুরের কোনো মুসলমানে, কোনো মেসাব, কোনো ইমাম সাহেব, কোনো তলবুল ইলম, আনার তলবুল ইলম, কোনো জেনারেল সমাজেও যদি তোমার সামনা খানো গুনাহ করিলার, তার গুনাহান্তা আব্দুল্লাহ ফুর্তি মুখাত গিয়া বর্ণনা করিও না,
তারে তুমি বুঝাও, ওয়ানহা আনিল মুনকার, বাবারে খারাপ কাজ করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, প্রতিদিন গিয়া তারে বুঝাও, তার সমালোচনা করিও না, কারণ সমালোচনা করে একমাত্র মুনাফিকে, এখন ঠিক কিনা? ভালো মানুষে কোনোদিন সমালোচনা করে মানুষের হর সময় খারাপ রাস্তা দেখি ফিরাও, একটা মুমিনের দায়িত্ব। বাবা আমি লুকমানে তোমারে কইয়া যাই, আর মানুষের খারাপ রাস্তা দেখি ফিরাইয়া রাখিও। আর 5 নম্বরে তো সুন্দর একটা নসিহত করলারে মুসলমান, কইলা ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার ছেলে বিপদের সময় খানো ধৈর্য ধারণ করিও। হঠাৎ যদি তোমার সন্তান মারা যায়, তুমি বাবা খান্না খাটি করিও না। হঠাৎ যদি তুমি বিকারি হয়ে যাও, খান্না খাটি করিও না। তোমার কপালকে দোষ দিও না, আল্লাহর কুদরতের কদম সিজদাত করিয়া শুকরিয়া আদায় করিও। ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে বিপদের